চাইতে এসেছি। আপনারা বিচার করুন, আমরা শান্ত থাকবো। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি বিচারের নামে প্রহসন হচ্ছে। আমরা দেখছি পুলিশের ভেরিফাইড পেজ থেকে ধর্ষকের পক্ষ নেওয়া হচ্ছে। আমরা দেখছি এদেশের মিডিয়া মুসলমান বা শিশুদের ধর্ষণে নীরব থাকে। আমরা দেখছি প্রধান উপদেষ্টার পেজ থেকে কোনো বিবৃতি নাই। আমরা এই সমস্ত অ্যাটিটিউডকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা শান্ত থাকবো। আপনারা দেখেছেন 5ই আগস্টের পর আমরা শান্ত থেকেছি। আলিফ হত্যাকাণ্ডের পর আমরা শান্ত থেকেছি। আমাদের বোনদের ধর্ষণ করা হয়েছে, আমরা শান্ত থেকেছি। কিন্তু আমাদের ধৈর্যের লিমিট আছে। আমাদের ধৈর্যের লিমিট টেস্ট করবেন না প্লিজ। যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আপনারা পানির পথের মতো উড়ে যাবেন ইনশাআল্লাহ। জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পুলিশের পেজ থেকে পোস্টে সরিয়ে নিয়ে পুলিশকে ক্ষমা চাইতে হবে। আমরা সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, ওই উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের যে ভাইরা ফ্রন্ট সম্মুখ সমরে আছে তাদেরকে হয়রানি করা চলবে না। আতাউর রহমান, বিক্রমপুরী, সাদিকুর রহমান ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখান থেকে শাপলা চত্বর অভিমুখে